আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে স্বাগতম হচ্ছে অ্যাডভান্সড ফেসবুক মার্কেটিং ক্লাস 4। আমরা কিন্তু গতবার 3 নাম্বার আর 4 নাম্বার ক্লাস কিন্তু একসাথে করে ফেলছি, তাই না? তো গতবার কিন্তু আমরা facebook.com আর মেটা বিজনেস সুইট সম্পর্কে একটা প্রপার ধারণা পাইছি আশা করি। চলেন গিয়ে দেখি। আমাদের পেজ হচ্ছে প্রোটেক গিয়ার, তাই না? এই যে প্রোটেক গিয়ার, এখানে আসলাম। এখন অনেকজনের কিন্তু এরকম আসতেছে, দেখাই আমার ইন্টারফেসটা এরকম আসতেছে, অনেকজনের কিন্তু এরকম আসতেছে, এরকম আসে না? এই যে এরকম এরকম যাদের আসছে, শুনেন, এরকম যাদের আসছে তারাও কিন্তু সবগুলো চেক করবেন, দেখবেন সেটিংসে যাবেন। এগুলো কিন্তু বলছি আমি, যাদের এরকম আসছে, যাদের ইন্টারফেস এরকম আসছে, তারা সেটিংসে গিয়ে গিয়ে এটা হচ্ছে আগের আপডেট, আগের ভার্সন, নতুন আপডেটে আমারটা যেটা সেটা এগুলা চেঞ্জ করার ট্রাই করবেন, বা যেগুলো বুঝবেন না এগুলো করতে হবে না। ঠিক আছে? আমি ওখান থেকে যা যা করছি এখান থেকে আপনি তাড়াতাড়ি করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে স্কেপ করি। আমরা এখন যাই হচ্ছে মেটা বিজনেস সুইটে যাই, আসেন। আমাদের প্রোফাইলে যাই আগে, আমাদের যে প্রোফাইলটা বানাইছি প্রোটেক গিয়ার, সেটাতে আগে যাই। এই যে এটা হচ্ছে আমাদের পেজ। এখানে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডটা এগুলো সব অফ। আমরা যখন সুইচ করব, এখান থেকে যখন সুইচ করব তখন এসে পড়বে সব। আসেন সুইচ করি। তো এই যে সুইচ করলাম, সুইচ করার পর দেখেন এসে পড়ছে ডিটেলস মিটেলস সব এসে পড়ছে। তো এখানে কিন্তু আমরা এই বিষয়গুলো দেখছি। ইনস্টাগ্রাম বুস্ট, ইনস্টাগ্রাম পোস্ট এটা দেখি নাই, বুস্ট পোস্ট এটা দেখি নাই, অ্যাডের জিনিসে আমরা যাই নাই। আমরা গতবার জাস্ট প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে দেখছি যে কি কি দেখা যায়। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে হোমের মধ্যে আপনি একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন, কয়জন, 2জন পোস্ট, আমার পোস্টটা রিচ করছে 2জন, ইমপ্রেশন পাইছে 2জন, কোনো লাইক আসে নাই, কোনো ফলোয়ার আসে নাই। ঠিক আছে? আর এটা হচ্ছে আমার পোস্টটা যেটা আপলোড করলাম। আমরা চাইলে পোস্ট এখান থেকে আপলোড করতে পারি, মেটা বিজনেস সুইট থেকে করতে পারি। আমরা ইভেন্ট ক্রিয়েট করলাম এখান থেকে, এখান থেকে ইভেন্ট ক্রিয়েট করছি আমরা একটা। তারপরে পেজ অ্যাক্সেস, এখান থেকে আমরা যে কাউকে হায়ার করতে পারি, যে দিলাম না ফারাদ রায়হানকে কালকে অ্যাজ অ্যাডমিন হিসাবে, অ্যাক্সেস দিলাম তাকে পেজের। আর এখানে চলেন আরো কিছু অপশন আছে যেগুলো দেখবো আমরা। মেসেজিং সেটিং, ঠিক আছে, আমরা যেটাতে যাব এখন এগুলোর মধ্যে বিজনেস মেটা সুইটে কিন্তু গেছি, মেসেজিং সেটিং কিন্তু বিজনেস মেটা সুইটে আছে, এদিকেও আছে। চলেন দেখি মেসেজিং সুইটে যাই, মেসেজিং সেটিং এ যাই। এখানে আমরা কিছু জিনিস দেখতে পারবো, দেখেন। আপনারা দেখছেন যে আপনারা যখন পেজের মধ্যে যান, কোনো পেজ ধরেন কোনো অ্যাডের পেজ আপনার চোখের সামনে আসছে, ঠিক আছে, তো আপনার কাছে কিছু অটোমেটিক রিপ্লাই দেয় না, বলেন তো? সেই পেজ থেকে আসে না এরকম যে আপনাকে অটোমেটিক রিপ্লাই দিচ্ছে? কোন পেজ আপনি স্ক্রল করছেন, আসছে অ্যাড আসছে, সেটা অটোমেটিক রিপ্লাই দিচ্ছে, সেটা কিন্তু এখান থেকে করতে হয়। সেই জিনিসটা কিন্তু এখান থেকে করতে হয়। সেটা কেমনে দেখাইতে হবে সেটা আমি দেখাই দিব। ওকে? তো এটা মেসেজ সেটিং এ আসছে, আমরা কিন্তু মেসেজ সেটিংটা বিজনেস মেটা সুইট থেকেও দেখতে পারি। আসেন আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে বের হই, এখানে যেহেতু আর কোনো কাজ নাই, এখানে দরকার নাই। আমরা সোজা আমাদের মেটা বিজনেস সুইটে যাই। আমাদের হাতে যদি ইনাফ সময় থাকে তাহলে আমরা অ্যাডস এর সম্পর্কে কিন্তু একটা বেসিক আইডিয়া নিব, ঠিক আছে? তো এখান থেকে আমরা যে কমার্স ম্যানেজার আছে, আমাদের কমার্স ম্যানেজার এখন যেতে হবে না। আমরা ইনবক্সে যাব, মেটা বিজনেস সুইট থেকে ইনবক্সে যাব। ইনবক্সে যাওয়ার পর কিন্তু এই যে দেখছেন এই জিনিসগুলো আসছে। আমরা বলছিলাম এখানে ইনবক্স থেকে কিন্তু সবকিছু আপনি কন্ট্রোল করতে পারবেন। ইনবক্সের এমন একটা পাওয়ার আছে যে পাওয়ার দিয়ে আপনি সবকিছু করতে পারবেন, হ্যান্ডেল করতে পারবেন। অল টুলসে যাবেন, অল টুলসে গেলে কিন্তু এখানে অনেক সেটিং আছে, দেখেন। পেজ সেটিংও পাবেন এখান থেকে আপনি। এটা হচ্ছে আপনার বিজনেসের পেজের সেটিং। আমরা চাইলে ইউজার নাম দিতে পারি, আমাদের বিজনেস কিন্তু ইউজার নেমটা দেই নাই। তো ইউজার নেমটা আপনারা দিয়ে নেবেন। দাঁড়ান, প্রোটেক গিয়ার 1 2 3, এই যে আসছে। আমি বলি এখন কিভাবে দিবেন। আপনি ইউজার নেমটা বিজনেস মেটা সুইটে আসবেন, অল টুলসে যাবেন, অল টুলসে যাওয়ার পরে যেখানে আছে পেজ সেটিং, এখান থেকে এখানে আসবেন। এই যে দিলাম সেভ চেঞ্জেস। তো আমার ইয়ের একটা ইউজার নেম দিয়ে দিলাম, আপনারা ইউজার নেম দিয়ে দিবেন এইভাবে, ঠিক আছে? এখন আসে প্রাইভেসিতে, দেখি প্রাইভেসিতে কি দেখায়। প্রাইভেসিতেও তেমন কিছু নাই। নিউ পেজ এক্সপিরিয়েন্স, এখানে কিছু নাই। অ্যাডভান্সড মেসেজিং,
মেসেজিং এ কিন্তু এখানে আমরা কিছু অপশন করতে পারি, এটা এখান থেকে করব না, পিছে যাই। তো আমরা মেটা বিজনেস সুইটে ঢুকছি, কিন্তু ঢুকার পর এখানে এতগুলো সেটিং দেখলাম, ঠিক আছে। এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন। আমি কিন্তু এখনো কিছু শেখানো শুরু করি না, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। শেখাবো পরে, আগে কিন্তু আপনাকে সুন্দর করে জিনিসটা দেখাইতে হবে, বুঝাইতে হবে, প্রত্যেকটা অপশন বুঝাইতে হবে। এটা হচ্ছে অ্যাডভার্টাইজ, এখানে যত ধরনের অ্যাড সেটিং আছে সব করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। এটা ইংগেজ অডিয়েন্স, অডিয়েন্স ইংগেজ করার জন্য যেসব কাজ আছে সব আপনি এখান থেকে করতে পারবেন। ইনবক্স প্ল্যানার, পোস্ট স্টোরিজ, আর ম্যানেজিং, ম্যানেজিং এর যত কাজ আছে সব কাজ আপনি যে এখান থেকে করতে পারবেন, এই যে এই সাইটটা। আর এগুলো আছে না, প্রত্যেকটা হচ্ছে বিজনেস ম্যানেজারের পার্ট। বিজনেস ম্যানেজার বলছি না অ্যাডভান্স লেভেলের, এটা না, সরি, এই যে বিজনেস ম্যানেজারের কাজ, ম্যানেজমেন্টের যত কাজ আছে সব হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাডভান্স লেভেলের কাজ। আর অ্যানালাইজ এন্ড রিপোর্ট, এখান থেকে আপনি অ্যানালাইজ করতে পারবেন যে আপনার অ্যাড কতটুকু রান হচ্ছে, ইনসাইট আপনার পেজে কতজন আসছে, এগুলা এগুলা, ঠিক আছে। এতটুকু আশা করি বুঝতে পারছি। আমরা কিন্তু পুরা ক্লিয়ার, মেটা বিজনেস সুইট সম্পর্কে আমরা সম্পূর্ণ ক্লিয়ার, ঠিক আছে। তা আসলে আমরা এখন মেসেজিং সেটিং এ যাই একটু। আমরা আমাদের ফেসবুক পেজে যাই আগে, সব বাদ দিয়ে আগে ফেসবুক পেজে যাই, ভিউ পেজ। এই দেখছেন, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, ঠিক আছে। তো এখান থেকে আমরা যাবো হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে। হ্যাঁ ভাই, ভাই অ্যাডস ম্যানেজার বিজনেস ম্যানেজার একটাই তো নাকি না? হ্যাঁ ভাই, অ্যাডস ম্যানেজার বিজনেস ম্যানেজার একই জিনিস, এই একই কথা, ঘুরে ফিরে একই জিনিস। এখানে মেসেজ সেটিং এ যাব আমরা, অটোমেটেড রিপ্লাইয়ের জন্য, ঠিক আছে, যেন অটোমেটেড রিপ্লাই আসে। দেখছেন ঘুরে ফিরে কিন্তু আমাদেরকে এই যে এখানে নিয়ে আসলো, মেটা বিজনেস সুইটে নিয়ে আসলো। আমরা এখান থেকে মেটা বিজনেস সুইটে কিন্তু এসে পেলাম। যাই হোক, আপনারা দেখছেন তো কিভাবে আসছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে আসছি, মেসেজ সেটিং এ আসছি, দেন এখানে এসে পড়ছি। এতটুকু তো সবাই বুঝতে পারছেন। তা আপনার যদি এখন বলতেছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড আসে না, না, প্রফেশনাল ড্যাশবোর্ড না আসলে আপনাকে একটু আগে দেখাই দিছি না কেমনে করতে হয়, একটু আগে দেখাইছি না। আমার আরেকটা পেজ আছে, সেটা দিয়ে কিন্তু আপনাকে দেখাই দিছি কেমনে ঢুকতে হয়। তা না হলে আপনি মেটা বিজনেস সুইট থেকে ঢুকে যাবেন, সমস্যা করি। ইনবক্স আছে, ইনবক্স আছে যে এখান থেকে ক্রিয়েট অটোমেশন দিবেন। আপনি যদি এখানে ঢুকতে চান, এখানে যদি ঢুকতে চান এই যে পেজটাতে, তাহলে এখান থেকে ইনবক্সে আসবেন, দেখাই। ইনবক্সে আসার পর আপনার এই অপশনটা আসবে, তারপর এখানে অটোমেশনে ক্লিক করবেন, এই যে অপশনগুলো আসবে, বুঝছেন। তো এখন এখানে বিষয়টা কিন্তু হচ্ছে, কাজ কিন্তু এখান থেকে শুরু। আমি এটাকে বললাম না যে আপনাকে যদি কেউ মেসেজ করে, ঠিক আছে, না সরি, আপনি যদি কোনো অ্যাড আসে, সেই অ্যাড থেকে কিন্তু অটোমেটিক মেসেজ আসছে। তো এগুলা কিন্তু এক একটা মেসেজের এক একটা সিস্টেম। চলেন আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই, এখানে একটা সিস্টেম হচ্ছে কি, আমরা এখন মেসেজিং এর অপশন, মেসেজিং এ যাব। মেসেজিং একটা জিনিস হচ্ছে কি, ইনস্ট্যান্ট রিপ্লাই। ইনস্ট্যান্ট রিপ্লাই কি ভাই? ইনস্ট্যান্ট রিপ্লাই হচ্ছে লেখায় আছে রিপ্লাই উইথ আ গ্রিটিং ওয়েন সামওয়ান মেসেজ ইউ ফর দ্য ফার্স্ট টাইম। আচ্ছা, আপনাদের সাথে এরকম হয়েছে না বলেন তো? দাঁড়ান, আপনাদের সাথে এরকম হয়েছে না বলেন তো, যে আপনারা হয়তো কোনো পেজে মেসেজ করছেন, পেজে মেসেজ করার পরে আপনাকে সাথে সাথে একটা অটোমেটিক মেসেজ এসে পড়ছে, এটাকে গ্রিটিং মেসেজ বলে, এরকম হয় না? হ্যাঁ হয়েছে, এটাই হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। তো আমি ইনস্ট্যান্ট রিপ্লাইতে ঢুকি, চলেন ট্রাইটে দেই। তো এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট রিপ্লাই। হ্যাঁ, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ এন্ড অ্যাপ্রিশিয়েট। এখানে আমরা যা অ্যাড করবো তাই আসবে, অ্যাপ্রিশিয়েট ইউর গেটিং ইন টাচ। আমরা এখানে কিছু চেঞ্জ করতে পারি, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ এন্ড উই উইল গেট রিচ টু ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, তো এটা দিলাম, এটা কিন্তু এখানে আসছে। দ্যাট মিনস কি, এখন যদি আমি এটা সেভ করি, এই জিনিসটা যদি আমি সেভ করি, তাহলে যখন আমাকে কেউ মেসেজ করবে, এই যে প্রিভিউ মেসেঞ্জার, চলেন এটা গিয়ে দেখি একটু, আমরা এটা একটা রিভিউ দেখি। মেটা বিজনেস সুইটে যাই। উম, একটা মিনিট, আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান। সেই জিনিসটা দেখানোর জন্য এখানে আসা। মাকসুদা রিনিয়াপ, আসসালামু আলাইকুম, লেট করে ঢুকছেন যদিও, তাও রেকর্ড ভিডিওটা দেখে নিবেন, সমস্যা নেই, ইজি জিনিস শিখাচ্ছি।
এখানে এখনো আসেনি, কারণ এখানে কেউ আপনাকে মেসেজ দেয়া নাই, তাই এখনো আসতেছে না, নাইলে আপনাকে এখানে দেখাইতে পারতাম। ঠিক আছে, আপনারা যদি আমার পেজে মেসেজ দেন তাহলে জিনিসটা এখানে আসবে। যাই হোক, প্রিভিউ মেসেঞ্জার আবার দিই, দেখে আসে কিনা। যাই হোক, এতটুকু তো বুঝতে পারছেন আশা করি। এখানে মেসেজ আসে নাই দেখে, মেসেজ কেউ দেয় নাই দেখে এখানে আসতেছে না, তাহলে ইনবক্স থেকে দেখাইতে পারতাম জিনিসটা। যাই হোক, এখানে যখন আসতেছে না সেটা বাদ দিতে হইলে, তো আমরা এখানে বিষয়টা হচ্ছে যে আপনাকে যখন কোনো কাস্টমার মেসেজ করবে, ইনস্ট্যান্ট রিপ্লাই অন, এটা অন করে দিবেন। এটা অফ ছিল, এখন দিয়ে তো প্রিভিউ মেসেঞ্জার আসে কিনা। আসার কথা না, এখানে কেউ মেসেজ না দিলেও তো আসার কথা না। তাও দেখি। আচ্ছা ঠিক আছে, আসে না যেহেতু, দ্যাট মিনস আপনাকে কেউ মেসেজ দিতে হবে, মেসেজ দিলে তারপর সেটা এখানে শো করবে। যাই হোক, আমরা এখানে যেটা অ্যাকশনটা নিলাম, যে জিনিসটা করলাম, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের কাজ। মেসেজিং এ ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের কাজ করছি। তো ইনস্ট্যান্ট রিপ্লাই কি? ইনস্ট্যান্ট রিপ্লাই হচ্ছে আপনাকে যদি কেউ মেসেজ করে তো আপনি সাথে সাথে এই মেসেজটা দিয়ে দিবেন। সেভ করলাম, ডান। এখন এখানে কিন্তু আরেকটা জিনিস আসছে, দেখেন। আমি কিন্তু এটা করে ফেলছি, সেভ করে ফেলছি, ইনস্ট্যান্ট রিপ্লাই অন, সেভ করে ফেলছি। এখানে আরেকটা আছে অ্যাওয়ে মেসেজ, যখন রিপ্লাই টু আ মেসেজ ওয়েন ইউ আর নট অ্যাভেলেবেল। এটা হচ্ছে অ্যাওয়ে মেসেজ। অ্যাওয়ে মেসেজ কোনটা জানেন? যখন ধরেন আপনি, আপনার ব্যবসা চলতেছে, আপনি পেজ খুলছেন না, আপনার পেজ তো আছে, এটাই তো আপনার পেজ। তো আপনি এখন অনলাইনে নাই, আপনি এখন অনলাইনে নাই, ব্যবসার অনলাইনে নাই, তো আপনাকে একটা কাস্টমার টেক্সট করছে, তখন আপনি তাকে কি বলবেন? তখন আপনি একটা মেসেজ দিবেন যে আপনি অ্যাভেলেবেল না, যখন অ্যাভেলেবেল হবেন তাকে তখন রিপ্লাই দিবেন। ঠিক আছে, এই যে এই জিনিসটা এখানে, এটা সিলেক্ট করবেন, এই যে এটাই। এখানে কি লেখা? থ্যাংকস ফর ইউর মেসেজ, উই আর অ্যাওয়ে অ্যান্ড ক্যান রেসপন্ড অ্যাট দিস টাইম, উই অ্যাপ্রিসিয়েট ইউ গেটিং টাচ। বলতেছে যে আপনাকে ধন্যবাদ মেসেজ দেওয়ার জন্য, আমরা কিন্তু এখন বাইরে আছি, তাই আপনাকে এই মুহূর্তে রেসপন্স করতে পারছি না। তো আমরা আপনার যে অ্যাপ্রিসিয়েট করি, তাই আমরা আপনাকে পরে রিপ্লাই দিব। ঠিক আছে, এখানে এরকম সামথিং কিছু একটা লেখা আছে, পুরোটা পড়লাম না। যাই হোক, তো আপনিও চাইলে কিছু একটা লিখে দিতে পারেন, উই আর নট অ্যাভেলেবল অ্যাট দিস মোমেন্ট, available at this moment, will respond you whenever we come, okay, come online। যাই হোক, এতটুকু দিলাম, এরকম একটা রিপ্লাই এসে পড়বে। এখন এদিকে কিন্তু টাইমিং এর বিষয় আছে। এখানে আপনি চাইলে সেটিং সেট করতে পারেন যে কোন কোন বার ছুটি, কোন কোন বার বন্ধ। ঠিক আছে, কখন কখন এই মেসেজটা দিবে, কখন আওয়ে থাকবে, কখন অ্যাভেলেবেল থাকবেন। এগুলাই সবুজটা দেখতেছে না, সবুজটা হচ্ছে অ্যাভেলেবেল। এগুলো আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এই যেখান থেকে। যাই হোক, এটা আপনি যখন করবেন তখন দেখবেন অবশ্যই। তো এটাও সেভ করবেন, সেভ করলাম। এই যে দুইটা কিন্তু হয়ে গেছে, দুইটা হয়ে গেছে। আর এটা হচ্ছে কি, আইডেন্টিফাইড আনআনসার্ড মেসেজ। ঠিক আছে, এটা হচ্ছে কি, আচ্ছা এটা দেখাই এখন। আইডেন্টিফাই আনআনসার্ড মেসেজেস, মেসেজিং এর সেটিংটা আপনাকে পুরোটা বুঝাইতেছি। আইডেন্টিফাই আনআনসার্ড মেসেজেস বলতেছে কি, এমন এমন মেসেজগুলো আইডেন্টিফাই করতে যেগুলো কিনা, এ দেখেন লেখা আছে, ফাইন্ড মেসেজেস দ্যাটস নট, দ্যাটস ইভেন্ট না, সরি, দ্যাট হ্যাভেন্ট রিসিভড এ মেসেজ। এটা হচ্ছে তাদেরকে দিবেন, শুনেন। আইডেন্টিফাই আনআনসার্ড মেসেজগুলো তাদেরকে দিবেন যারা কিনা মেসেজ দিছে আপনাকে, বাট তারা রিপ্লাই পায়নি। ঠিক আছে, যারা কিনা রিপ্লাই পায়নি 2-3 দিন ধরে, বা 3 দিন 4 দিন ধরে যারা কিনা রিপ্লাই পায়নি, তাদেরকে আপনি এগুলো দিবেন, এই মেসেজটা দিবেন। ঠিক আছে, তো এখানে কিছু অপশন আছে, মেসেঞ্জারটা অন করে দিবেন। 6 ঘন্টা যদি আপনি কাউকে রিপ্লাই না দেন, তখন এই মেসেজটা যাবে। সিলেক্ট অ্যান আইটেম, যারা কিনা আনরেড, মার্কেট ফলো আপ, এভাবে দিয়ে দিবেন, সমস্যা নেই। এবার দিয়ে দিবেন, তখন একটা মেসেজ যাবে, সেভ চেঞ্জেস, এখানে লিখতে হবে না, ওরাই গিয়ে রিচ করবে। এখানে কিন্তু অনেক ধরনের সিস্টেম আছে, দেখেন অনেকগুলা অনেকগুলো অপশন আছে, এগুলো কিন্তু সব দিতে হবে না আপনার। শুনেন, এই জিনিসটা মাথায় রাখবেন, সবগুলো আপনাকে দিতে হবে না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিবেন। ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিবেন। এখানে দেখেন, এগুলো কিন্তু অটোমেশন, আপনারা এটা পড়বেন আর এই বিস্তারিতটা পড়বেন। এখানে কি কমেন্ট টু মেসেজ, কিছু কিছু দেখেন না যে কমেন্ট করলে সে একই রিপ্লাই বারবার দেয়, তো এইটাই কিন্তু ওই জিনিসটা। আপনাকে যদি কেউ কমেন্ট করে কোন স্পেসিফিক হ্যাশট্যাগ দিয়ে, তাহলে আপনি কিন্তু একই রিপ্লাই পাবেন, বুঝছেন, একই কমেন্টে রিপ্লাই দেয়। একটা নেগেটিভ ফিডব্যাক, কেউ যদি নেগেটিভ ফিডব্যাক দেয় তো তাকে কি রিপ্লাই দিবেন? এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক,
পজিটিভ ফিডব্যাক হলে আপনি তাকে কি রিপ্লাই দিবেন, এগুলো আপনি দিবেন না, এগুলো কিন্তু অটোমেশন, এগুলো তারা দিবে। এগুলো হচ্ছে লোকেশন। লোকেশন হচ্ছে আপনাকে যখন লোকেশন জিজ্ঞেস করা হবে তখন আপনি কোন লোকেশন দিবেন, এটা কিন্তু আগের থেকে দেওয়া থাকে, এখানে আপনি সেট করে দিবেন কিভাবে দিবেন, বুঝছেন? তো মেসেজিং এর সেটিংটা সবাই বুঝতে পারছেন? সবাই জানাবেন মেসেজিং এর বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে আমাকে ক্লিয়ার করবেন কাইন্ডলি। হ্যালো, সবাই জানাবেন আমাকে একটু। আচ্ছা ঠিক আছে, ওকে জি, আচ্ছা ঠিক আছে, মেসেজিং জিনিসটা আপনারা ক্ল্যারিফাইড, শেষ। তো এখন আমরা এতটুকু বলতে পারি যে আমাদের facebook.com পেজ, মেটা বিজনেস সুইট, এই দুইটা জিনিস 100% ক্লিয়ার। এই দুইটা জিনিস কিন্তু আমাদের 100% এখনো ক্লিয়ার হয়নি, মানে ক্লিয়ার করব আজকে বা কালকে 2 ক্লাস করে এই দুইটা জিনিস ক্লিয়ার করব। আজকে আমরা যেটা দেখব এটা হচ্ছে বেসিক অ্যাড। ঠিক আছে, বেসিক অ্যাড কিভাবে রান করতে হয় আমরা কিন্তু আজকে দেখাবো না, কিভাবে রান করতে হয় আমরা দেখাবো আজকে। আপনাকে ছোট একটা ব্রিফ দিব। ব্রিফ মানে তো বোঝান, মানে ছোট্ট একটা ডিসক্রিপশন বা ছোট্ট একটা ধারণা। ঠিক আছে, আপনাকে কালকে দেখাবো বিস্তারিত। তো প্রোটেক গিয়ার আমি ঢুকলাম আমার ইয়েতে, ঢুকার পরে এখানে দেখছেন ক্রিয়েট অ্যাড, অ্যাড বুস্ট, পোস্ট, এসবের সিস্টেম দেওয়া। চলেন অ্যাড সেন্টারে গিয়ে দেখি কি আছে। অ্যাড সেন্টারে গিয়ে দেখাচ্ছে এখানে রিচ কতজন করছে, এঙ্গেজমেন্ট কত আসছে, এগুলা এগুলা দেখাচ্ছে। আমরা চাইলে এখান থেকে ক্রিয়েট অ্যাড দিতে পারি, এখান থেকেও দিতে পারি, এখান থেকে দিতে পারি। ঠিক আছে, ক্রিয়েট অ্যাড দেওয়ার কোনো অপশনের অভাব নাই। দেখছেন অ্যাড দেওয়ার অপশনের অভাব নাই ভাই, এই যে এখানেও আছে, এখান থেকেও দিতে পারি। আমরা এখান থেকেও দিলাম ক্রিয়েট অ্যাড। অ্যাড দেওয়ার অপশনের অভাব নেই, আপনি অ্যাড অনেক জায়গা থেকে দিতে পারবেন। এই যে দেখছেন এখানে 3টে অপশন আছে, আর এখানে অপশন আপনার বেশি। মেটা বিজনেস সুইটে হচ্ছে অপশন বেশি অ্যাড দেওয়ার, এখানে অপশন হচ্ছে 3টা। ঠিক আছে, তো এই যে আমরা ক্রিয়েট অ্যাডে যাই, অ্যাড সেন্টারে গেছিলাম না আগেরবার, এখন যাব ক্রিয়েট অ্যাডে। আমরা এখান থেকে অ্যাডটা ক্রিয়েট করব। ঠিক আছে, তো অ্যাডটা এখন ক্রিয়েট করব না, আমরা অ্যাডটা যখন ক্রিয়েট করব তখন দেখাবো, সমস্যা নাই। আমরা আগে বিষয়টা ক্লিয়ার করবো। এখানে হচ্ছে বুস্ট পোস্ট। এখন এখানে কিছু কোয়েশ্চেন আছে, কিছু কথা আছে, সেটা হচ্ছে মানুষ কিন্তু অ্যাড অ্যান্ড বুস্ট, পেজ প্রমোট অ্যান্ড পোস্ট বুস্ট, এই দুইটা বিষয় কিন্তু অনেকজনে অনেক রকম গুলায় ফেলে, বুঝছেন? অনেক রকম গুলায় ফেলে, জিনিসটা বুঝে না অনেকজনে। তো এখানে কিন্তু অপশন অনেকগুলো আছে। এটা হচ্ছে মেসেজ পাওয়ার জন্য যে অ্যাডটা রান করবেন সেই অ্যাড, এটা হচ্ছে পোস্ট বুস্ট করার জন্য যে অ্যাডটা রান করবে সেই অ্যাড, এটা হচ্ছে আপনার পেজ প্রমোট করার জন্য যে অ্যাডটা রান করবে সেই অ্যাড, আর এটা হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর, আপনার ওয়েবসাইটে ভিজিটর আনার জন্য যে অ্যাডটা রান করবেন এটা হচ্ছে সেই অ্যাড, আর এটা হচ্ছে গেট মোর লিড, লিড পাওয়ার জন্য যে অ্যাডটা রান করবেন সেই অ্যাড। ঠিক আছে, এই বিষয়ে আশা করি আপনারা ক্লিয়ার। এখনো আমি কিন্তু দেখাই নাই, প্র্যাকটিক্যালি দেখাবো, সমস্যা নাই, প্র্যাকটিক্যালি দেখাবো। অ্যাড এন্ড বুস্টের মধ্যে ডিফারেন্ট কোনটা, রায়হান ভাই জিজ্ঞেস করছেন। ঠিক আছে, অ্যাড আর বুস্টের মধ্যে কোনো ডিফারেন্স নাই। অ্যাড একই জিনিস, বুস্টও একই জিনিস, এটাকে আমরা গুলাই ফেলি, জিনিসটাকে বুঝি না। আমরা অ্যাডও বলি, বুস্টও বলি, আবার এটাকে প্রমোটও বলতে পারেন। ঠিক আছে, মূল যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাড, আমরা হচ্ছে অ্যাড রান করি যেহেতু বেসিক অ্যাড রান। তো এখানে দুইটা জিনিস আছে, দুইটা জিনিস বুঝাই। এটা হচ্ছে পেজ প্রমোট, আমি কিন্তু দেখাবো না আজকে, প্র্যাকটিক্যালি দেখাবো না, প্র্যাকটিক্যালি দেখাবো কালকে কেমনে বেসিক অ্যাড রান করতে হয়, একটা বেসিক অ্যাড কিভাবে রান করতে হয় সেটা আমি দেখাবো আজ কালকে। পেজ প্রমোট হচ্ছে আপনার ধরেন আপনার পেজে 100K লাইক দরকার, 100K লাইক অর ফলোয়ার্স নিডেড। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি পেজটা প্রমোট করবেন, বুঝতে পারছেন? তো পেজ প্রমোট কই থেকে করবেন, এখানে আসবেন, এই যে প্রমোটের পেজ এখান থেকে করতে পারেন, বা এই যে এখানে সিটিং আছে প্রমোট, একই জিনিস। ক্রিয়েট নিউ অ্যাডে যাবেন বা বুস্টটা পোস্ট, ক্রিয়েট নিউ অ্যাডে যান। অ্যাডে যাওয়ার পর এই যে এখানে চেঞ্জে আসবেন, আসার পরে আপনি ডিসাইড করবেন যে আপনি কি আপনার পেজের জন্য করবেন। আপনি যদি আপনার পেজের জন্য করেন তাহলে আপনি যেখানে আসেন, এই যে মেটা বিজনেস সুইট থেকে করাটা বেটার, বুঝছেন? এখান থেকে হ্যাঁ আজকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, এখানে এগুলো জাস্ট ঢুকে ঢুকে সব দেখবেন, স্ক্রিনশট মারবেন, মেসেজিং এর অপশনটা করবেন, মেসেজিং এর অপশনটা ক্লিয়ার করে সেটা আমি দেখাচ্ছি, অ্যাসাইনমেন্টে লাস্টে দিব আমি, সমস্যা নাই।
সেটা বাদ দেন। তো অ্যাডটা এখান থেকে রান না করে মেটা বিজনেস সুইটে গিয়ে এই অ্যাডে গেলেই জিনিসটা আরো ক্লিয়ার হয়। তো প্রোমোট ইওর পেজে যাই। তো আমরা এই যে এটা হচ্ছে আমাদের অ্যাডটা, এটা কিন্তু এখনো গুছানো হয় নাই, ঠিক আছে, এটা কিন্তু এখনো গুছানো হয় না, এটা হচ্ছে আমাদের অ্যাডটা। আর প্রোমোট ইওর পেজ, এই অ্যাডটা কেন রান করবো বলেন তো? এটা অ্যাডটা রান করবো যাতে আমাদের পেজের মধ্যে লাইক আসে, পেজ লাইক আসে, পিপল যেন রিচ করে, ফলোয়ার আসে, এই জন্য আমরা প্রমোট পেজ দেব। আর পোস্ট বুস্ট কি? বুস্টটা পোস্ট, আমরা প্রমোট পেজ ক্লিয়ার। পোস্ট বুস্ট হচ্ছে যে আমরা এঙ্গেজমেন্ট, কাস্টমার এঙ্গেজমেন্ট, কাস্টমার এঙ্গেজমেন্ট, ঠিক আছে। তাহলে একটা জিনিস আপনারা বোঝার চেষ্টা করেন, আপনি যদি পোস্ট বুস্ট করেন, আপনার পোস্ট বুস্ট করা ইন্টেনশন কেন থাকবে বলেন তো? আমাদের পেজ প্রমোট করা ইন্টেনশন হচ্ছে আমরা যেন পেজটাকে একটা বড় করতে পারি। কিন্তু আমাদের পোস্ট বুস্ট করা ইন্টেনশন কি? পোস্ট বুস্ট করা ইন্টেনশন হচ্ছে আমাদের জন্য সেল বাড়ে, তাই না? এইটা না, আমাদের জন্য সেল বাড়ে। আমাদের পোস্ট বুস্ট করা ইন্টেনশন হচ্ছে আমাদের যেন সেলটা বাড়ে, রিচ করার জন্য, যেন রিচ হয়, আমাদের সেল বাড়ে, কাস্টমার এঙ্গেজমেন্ট হয়, আমাদের রিচ হয়, সেজন্য আমরা পোস্ট বুস্ট করি। আচ্ছা, পেজ প্রমোট করার কারণ হচ্ছে আমরা যেন পেজটা বড় করি, ঠিক আছে, পেজটা যাতে আমাদের আরো বড় হয়, মানুষ যেন আরো বেশি আসে, ব্যবসা যেন আরো বড় হয়। তো আসলে আমরা পোস্ট বুস্টেও যাই, বুস্ট পোস্টেও যাই। এখানে কিন্তু দুইটা পোস্ট, তিনটা পোস্ট আছে, কয়টা পোস্ট, কয়েকটা পোস্ট আছে, এই যে দেখেন, এগুলো আমি করছিলাম, হ্যাঁ ওই দিন আপনার সামনেই তো করলাম। তো এই যে বুস্ট পোস্ট দিলাম, এই পোস্টটাকে, এই প্রোডাক্টটাকে এখন আমি বুস্ট করব, ঠিক আছে। দাঁড়ান একটু ওয়েট করেন, এখানে আসতেছে, এখানে অ্যাড অ্যাকাউন্ট আসতেছে। এটা কিন্তু এই জিনিস নিয়ে কিন্তু কনফিউশন হবে না, এখানে আমার আসতেছে, আপনার হয়তো আসবে না। এই যে ইউএসডি, এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এটা অন্য জিনিস, পরে দেখাবো। অ্যাড ম্যানেজারের কাজে যখন যাব তখন আপনাদেরকে এটা দেখাবো নি। তো এটা কিসের? এটা হচ্ছে বুস্ট পোস্ট। বুস্ট পোস্ট দেওয়া হয় অ্যাড বাড়ানোর জন্য। তো এখন কিন্তু এদিকে অনেক কাজ আছে, ছোটখাটো একটা কাজ আছে, বেসিক অ্যাড রানের একটা কাজ আছে। তো আমি আপনাকে যেগুলো দেখাবো শুনেন। অ্যাড কিন্তু দুইভাবে রান করতে হয়, অ্যাড কিন্তু দুইভাবে রান করা যায়, একটা হচ্ছে বেসিক অ্যাড, আরেকটা হচ্ছে আপনার ক্যাম্পেইন অ্যাড। ক্যাম্পেইন অ্যাড রান, বেসিক অ্যাড কিন্তু আপনি বসে বসে করতে পারবেন খুব ইজিলি, ঘর থেকে বসে বসে আপনি নিজে নিজে পেমেন্ট মেথড অ্যাড করে টার্গেট করে করতে পারবেন। কিন্তু ক্যাম্পেইন অ্যাড যখন করতে হবে তখন কিন্তু আপনার একজন প্রফেশনালকে লাগবে, বুঝছেন? ক্যাম্পেইন অ্যাড রানের কাজ হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারের, এটা সম্পূর্ণ বিজনেস ম্যানেজারে গিয়ে করব। এখন যাই হোক, আমরা যে অ্যাডটা রান করব, পেজটা প্রমোট করব, পেজটা পোস্টটা বুস্ট করব, এই দুইটা ক্ষেত্রে আমরা পেজ প্রমোট করব, পোস্ট বুস্ট করব, ঠিক আছে। এই দুইটা ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে টার্গেট অডিয়েন্স ধরতে হবে। এখন টার্গেট অডিয়েন্স বলতে কি বোঝায়? টার্গেট অডিয়েন্স বলতে বোঝায়, ধরেন টার্গেট অডিয়েন্স হচ্ছে তারা যারা কিনা আপনার আইফোন, আপনার কি আপনার আইটেম কি? আমাদের আইটেম হচ্ছে আইফোন, তাই না? আইফোন ইলেকট্রনিক আইটেম, ইলেকট্রনিক আইটেম। এখন আপনার এই পোস্টগুলো তাদের কাছেই, আইটেমটা হচ্ছে আইফোন, তাই না? বা ইলেকট্রনিক আইটেম, যেটাই বলেন। এখন আপনার এই পোস্টটা বা এই পেজটা তাদের কাছে রিচ করবে যারা কিনা আইফোন বা ইলেকট্রনিক জিনিস নিয়ে ঘাটাঘাটি করে, ঠিক আছে, যারা কিনা এগুলো সার্চ করে, তাদের ফেসবুকে সার্চ করে বা মেসেজ করে। আমি কিন্তু এই কথা আপনাদেরকে আগেও বলছিলাম, মানুষ যখন মেসেজ করে, আমি বলি শুনেন, মানুষ যখন মেসেজ, পুরো ফেসবুকের মধ্যে অ্যাক্টিভিটি যা যা করে, কমেন্ট করুক বা মেসেজ করুক বা লাইক করুক, প্রত্যেকটা জিনিস ফেসবুক কালেক্ট করে, ডেটা কালেক্ট করে প্রত্যেকটা জিনিস থেকে, বুঝতে পারছেন? মো আপু জিজ্ঞেস করতেছে টাকা ছাড়া কি বুস্ট করা যায়? আর 1,000 টাকা বুস্ট করলে, ওয়েট, আর 1,000 টাকা বুস্ট করলে কতজন মানুষ দেখে? এই জিনিসটা আমি দেখাই দিব কালকে। আর টাকা ছাড়া বুস্ট করা যায় না, সরি। এই যে এখানে দেখছেন অ্যামাউন্ট লেখা আছে, 500 টাকা দিয়ে সাথে ভ্যাট দিতে হয় 75 টাকা। আর আমাদের বাংলাদেশে একটা জিনিস সবচেয়ে সুন্দর ভালো জিনিস কি, সেটা হচ্ছে কি, বাংলাদেশে অ্যাডের ভ্যাট কিন্তু খুব কম, 75 টাকা। 500 টাকা আসে 75 টাকা। আর আপনার যে ইউএসএ তে কিন্তু আপনার এক একটা অ্যাডের জন্য, ছোটখাটো অ্যাড হলে, এটা কিন্তু খুব ছোট্ট একটা অ্যাড, এরকম 500 টাকার একটা অ্যাডের জন্য কিন্তু আপনাকে $3 থেকে $4, $3 থেকে $4 মতো তারা ভ্যাট কিন্তু চার্জ করে, মিনিমাম $5, $5 ভ্যাট চার্জ করে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশে ভ্যাটের
চার্জটা খুব কমই রাখে, বুঝছেন? মেল ফিমেল এজ লোকেশন এগুলো টার্গেট করা দিয়ে মাহবুবুর রহমান। হ্যাঁ ভাই, আমি বলি এখন যদি আপনাকে টার্গেট করতে হয় সেটাই আমি বলতেছি, সেই বিষয়ে বলতেছি। একটা মানুষ সার্চ করবে, আপনি যদি সার্চ করেন, মেসেজ করেন, কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু ফেসবুক কালেক্ট করবে। প্রত্যেকটা জিনিস ফেসবুক কালেক্ট করবে। এখন এগুলো তো কালেক্ট করবে, ফেসবুক তো এগুলো কালেক্ট করবে, কিন্তু সাথে সাথে যে জিনিসটা কালেক্ট করবে সেটা হচ্ছে আপনাকে ট্র্যাকিং করবে। আপনার এই ডেটাগুলো কালেক্ট করবে সবার আগে ফেসবুকের। আপনি আগে ফেসবুকে অ্যালগোরিদম বুঝেন, ফেসবুকের অ্যালগোরিদমটা বুঝেন। আপনাকে আগে এই জিনিসটাকে বোঝায়, অ্যালগোরিদম হচ্ছে ফেসবুকের যেসব নিয়ম কানুন গুলা, ঠিক আছে? তো আপনাকে ফেসবুকের অ্যালগোরিদমটা বুঝেন। ফেসবুক কি করবে জানেন? আপনি আইফোন বা ইলেকট্রনিক এই দুই বিষয়ে, দুই ক্যাটাগরি জিনিস নিয়ে আপনি সার্চ করলেন, মেসেজ করলেন বা কমেন্ট করলেন বা লাইক করলেন বা শেয়ার করলেন, এখন সে কি করবে? আপনার এই প্রত্যেকটা ডেটা কালেক্ট করবে, ঠিক আছে? ডেটা কালেক্ট করার পর সে আপনাকে ট্র্যাক করবে। সে আপনাকে কি কি নিয়ে ট্র্যাক করবে? ট্র্যাক করবে বা টার্গেট করবে, যে কোনো একটা কথা। সে কি টার্গেট করবে সেটা হচ্ছে আপনি কোন জেন্ডারের, এটা দেখবে। তারপরে দেখবে হচ্ছে আপনার লোকেশন কোথায়, ঠিক আছে? এটা টার্গেট করবে। তারপর টার্গেট করবে হচ্ছে আপনার ইন্টারেস্ট কিসে, ঠিক আছে? এটা ট্র্যাক করবে। তারপর আপনার টার্গেট করবে হচ্ছে আপনার বিহেভিয়ার কেমন, মানে বিহেভিয়ার না, সরি, এটা হচ্ছে বিহেভিয়ার মানে আপনার বিহেভিয়ার। ফেসবুক এটা কিন্তু আমি আগের বার বলছিলাম, যারা কিনা ক্লাস শেষে ছিল তারাই হয়তো পাইছে। বিহেভিয়ার, ইন্টারেস্ট, তারপর একটা হচ্ছে ডেমোগ্রাফিক, এই জিনিসগুলো শুধু তারাই দেখতে পারছেন। আমি কিন্তু এটা বলছিলাম আগের ক্লাসে, বলিনি, ক্লাস শেষে বলছিলাম, তাও আপনাদেরকে বলবো, সমস্যা নাই। এটা এই ক্লাসটা কে কে পাইছেন, এক্সট্রা ক্লাসটা কে কে পাইছেন ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফিক নিয়ে? কে কে পাইছেন এক্সট্রা ক্লাস? তিনটা বিষয় এক্সট্রা ক্লাস কে কে পাইছেন? আচ্ছা, ক্লাস শেষে আমি বুঝাইছিলাম এই জিনিসগুলো নিয়ে, একটা ব্রিফ দিছিলাম ছোট্ট একটা। তো সমস্যা নাই, এটা আমি আবার বুঝাই দিব, কালকে যখন ক্লাস নিব তখন বুঝাই দিব। তো এখন কথা হচ্ছে, চলেন দেখি আর কি কি টার্গেট করে তারা। এই যে এখানে দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ ওয়েট, এই আরেকটা জিনিস টার্গেট করে, সেটা হচ্ছে আপনার এজ, ঠিক আছে? এজ। তো এখন অ্যালগোরিদমটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। রায়ান রহমান ভাই, কারো যদি বুস্ট পোস্ট না আসে তারা কিভাবে বুস্ট পোস্ট করবে? ভাই আপনার কোশ্চেন তো হয়নি, আপনি কেমন কোশ্চেন করলেন এটা? আমরা কোশ্চেনটা বুঝিনি আসলে। যেটা বললেন, কারোর যদি বুস্ট পোস্ট না আসে তারা কিভাবে বুস্ট করবে? বুস্ট পোস্ট না আসে মানে কি? আপনি তো এই যে মেটা বিজনেস সুইটে যাবেন, দেখাই। মেটা বিজনেস সুইটে যাওয়ার পরে এখানে অ্যাড সেন্টারে গেলেই তো আপনি পোস্টে বুস্ট করার সেটিংটা আসবে, তাই না? আপনি পোস্ট না করলে পোস্ট বুস্টের সিস্টেম কই থেকে আসবে বলেন? এই যে আমি তো দেখাই দিলাম, অ্যাডসে যাবেন, যাওয়ার পর ক্রিয়েটারে যাবেন, এখানে তো দেওয়া আছে এই যে বুস্টটা পোস্ট, যে আপনি এখানে যে পোস্টটা বুস্ট করতে চান সেটা করবেন, তাই না? আচ্ছা, যাই হোক। তো আহ, এখানে কিন্তু এই জিনিসটা এখন বোঝার চেষ্টা করেন। সবার আগে ফেসবুকের অ্যালগোরিদমটা কি ছিল, আসেন তার একটু নিচে নিয়ে জিনিসটা। ফেসবুকের অ্যালগোরিদম কি? তারা আপনার সার্চ ট্র্যাক করবে, মেসেজিং ট্র্যাক করবে, কমেন্ট ট্র্যাক করবে, লাইক ট্র্যাক করবে, শেয়ার ট্র্যাক করবে। এরকম হয় না আপনাদের সাথে যে আপনারা যখন মেসেজ দেন কাউকে এই বিষয় নিয়ে, খাবার খাবো, ধরেন কেউ মেসেজ দিল আমি বার্গার খাবো, পিৎজা খাবো, তো এখন হঠাৎ করে দেখবেন কি আপনার সামনে একটা অ্যাড এসে পড়ছে, এরকম হয় না? এরকম হয় তো, তাই না? আপনাদের সাথে এরকম হয় না মাঝে মাঝে যে আপনার সামনে চিল্লক্সের অ্যাড এসে পড়ছে, আপনি বার্গারের সার্চ করছেন বা সেটা নিয়ে মেসেজ করছেন বা কমেন্ট করছেন, বা সেই বার্গার জিনিসটা নিয়ে আপনি ইনস্টাগ্রামে কমেন্ট বা সার্চ করছেন, তাই না? মেটার যে কোনো সাইটে আপনি গিয়ে বার্গার নিয়ে কোনো কিছু লিখছেন, এখন দেখবেন কি ফেসবুকে এসে আপনার নিউজ ফিডের মধ্যে বার্গারের অ্যাড। এরকম হয় না আপনাদের সাথে? হ্যাঁ, এগুলো অনেক রিলেটেবল। এগুলো কেন হয় আমি এখন বলতেছি, সেটার কারণ হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম এগুলো আপনাকে ট্র্যাক করে, প্রত্যেকটা জিনিস কিন্তু ট্র্যাক করে, ঠিক আছে? এই জিনিসগুলো ট্র্যাক করবে, সবাইকে ট্র্যাক করবে যে আপনি কি কি করতেছেন, আপনার ইন্টারেস্ট, এগুলো ট্র্যাক করবে। ট্র্যাক করার পরে আপনাকে টার্গেট করবে, আপনার মধ্যে কি কি আছে আপনাকে সম্পূর্ণ ট্র্যাক করবে। সবার আগে আপনার ডেটা, সবার আগে আপনাকে ট্র্যাক করবে, তারপরে আপনার ডেটা ট্র্যাক করবে, এগুলো হচ্ছে আপনার ডেটা, ঠিক আছে? তো এখন এই বিষয়গুলো হচ্ছে কি, আপনি যখন এই বিষয়গুলো সুন্দর করে বসাবেন, অ্যাকুরেট যখন বসাবেন, জেন্ডার, লোকেশন, ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফিক, এজ, এই ছয়, আরো একটা বিষয় আছে মনে হয়, এই ছয়টা সাবজেক্ট যখন আপনি বসাবেন,
না এগুলোই? যাই হোক, এই কয়েকটা সাবজেক্ট যখন আপনি বসাবেন তখনই কিন্তু তখনই কিন্তু আপনার একটা ভালো রিচ হবে। বুঝতে পারছেন? ডিএম মাহবুবুর রহমান ভাই, ভাইয়া ক্লায়েন্টের পোস্ট যদি আমি বুস্ট করি, আগে আমাকে তার পেজের অ্যাক্সেসটা নিতে হবে, তাই তো? জি অবশ্যই। আপনাকে যদি ক্লায়েন্টের পোস্ট বুস্ট করতে হয় সেক্ষেত্রে আপনাকে যদি পেজে যে কোনো কাজ করতে হয় আপনাকে অ্যাক্সেস নিতে হবেই। এখন অনেক ক্ষেত্রে হয় কি, ক্লায়েন্টটা পারে না, অ্যাক্সেস দিতে পারে না আপনাকে। তো সেই ক্ষেত্রে আপনারা করবেন কি, আমার মতো গুগল মিটে ক্লাসে আসবেন, তাকে দেখাই দিবেন এই যে এইভাবে এইভাবে অ্যাক্সেস নিতে হয়, আমি যেভাবে দেখাই দিলাম। ঠিক আছে, খুবই ইজি। তো আপনাকে এটা অ্যাক্সেস নিতে হবে। যাই হোক, এতটুকু সবাই আশা করি ক্লিয়ার। আমাদেরকে জেন্ডার চুজ করতে হবে, লোকেশন চুজ করতে হবে, ইন্টারেস্ট চুজ করতে হবে, বিহেভিয়ার চুজ করতে হবে, ডেমোগ্রাফিক চুজ করতে হবে, এজ চুজ করতে হবে। জেন্ডার কি? জেন্ডার হচ্ছে কি, এখন আমরা যেহেতু আইফোন বেচবো, আমাদের প্রোডাক্ট কি? আইফোন। আমাদের প্রোডাক্ট হচ্ছে আইফোন। আইফোন যেহেতু আমাদের প্রোডাক্ট, আমাদের কিন্তু জেন্ডার, সব ধরনের জেন্ডারই কিন্তু আমাদের আইফোন কিনে অল। এখন লোকেশন এখন আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা অনলাইন ব্যবসাটা কোথায় করতেছি, কোথায়। ধর আমাদের অনলাইন ব্যবসা ঢাকার মধ্যে, তো অল ওভার ঢাকা, আমাদের প্রোডাক্টটা অল ওভার ঢাকা যাবে। ঠিক আছে। ইন্টারেস্ট বিষয়টা কি? আসেন এখান থেকে দেখি। এটা হচ্ছে ডিটেল টার্গেটিং। এখানে কিন্তু আছে, ব্রাউজে যাবেন, এই যে তিনটা অপশনের দিকে আছে, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ইন্টারেস্টে যাই। ইন্টারেস্ট হচ্ছে আপনার, আমি কিন্তু একটা জিনিস বললাম, ফেসবুক আগে আপনার এগুলা ট্র্যাক করবে, তারপর আপনাকে বের করবে, তারপর দেখবে আপনার এগুলা ট্র্যাক করবে। আপনার ইন্টারেস্ট কিসের উপর, এটা ট্র্যাক করবে হচ্ছে ফেসবুক। ঠিক আছে, তারপর আপনি এখান থেকে ইন্টারেস্ট দিবেন। ফেসবুকের সাথে যদি আপনার ট্র্যাকিং মিলে যায়, বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। ফেসবুকের সাথে যদি আপনার ট্র্যাকিংটা মিলে যায়, ফেসবুকও ইন্টারেস্ট আপনাকে দিয়েছে, এখন আপনিও সেম জিনিসটাই কিন্তু এখানে দিছেন। যদি দেন, এখন ট্র্যাকিং যদি আপনার সাথে ফেসবুকে মিলে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা রান করে খুব সুন্দর করে। দ্যাট মিনস কি, তখন আপনি টার্গেট অডিয়েন্সকে একটা দিচ্ছেন। তো এখানে জিনিসটা দেখেন, ইন্টারেস্টে আসার পরে আমাদেরকে এখানে বোঝাচ্ছে যে আপনি কিসের উপর ইন্টারেস্ট। আমাদের এটা কি নিয়ে? টেকনোলজি, তাই না? টেকনোলজি যেহেতু কনজিউমার ইলেকট্রনিকে দিবেন, কনজিউমার ইলেকট্রনিকে কিছু নাই যদিও। এটা হচ্ছে আমাদের কিসের উপর ইন্টারেস্ট, মানে আমরা একটু মানুষকে টার্গেট করব যারা কিনা ইন্টারেস্ট। এখন ইন্টারেস্ট কিসের উপর? এখানে কম্পিউটার দিতে পারি আমরা চাইলে, যেহেতু আমাদের এটা প্রো টেক গিয়ার। শুনেন, আমরা যদি পেজ প্রমোট করি সেক্ষেত্রে আমরা এখানে অল ইলেকট্রনিক দিয়ে দিব। যদি আমরা পোস্ট করি তাহলে দেখি এখানে কোনো অপশন পাই কিনা। মোবাইলের কোনো অপশন যেহেতু এখানে নাই, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এখানে দিলাম না। তো আমরা স্পোর্টসে যাই। স্পোর্টস এর ইন্টারেস্ট দিয়ে তো আমাদের কোনো কাজ নাই, তাই না? হবিস এন্ড অ্যাক্টিভিটিসে যাই। তো এখানে কিন্তু কারেন্ট ইভেন্ট দিতে পারে, আর্ট এন্ড মিউজিক। ঠিক আছে, আর্ট এন্ড মিউজিকে যে কিন্তু অ্যাক্টিং ট্যাক্টিং এগুলো থাক, এগুলো দিতে হবে না, এগুলো দেওয়ার কোনো দরকার নাই। ইন্টারেস্ট, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, আমাদের ফ্যামিলি আছে, আমি কি ম্যারিজ, এগুলা কিন্তু ফেসবুক ট্র্যাক করে আপনার। ঠিক আছে, এখান থেকে আপনি দিবেন, আমি কিন্তু এখন দিব না, শুধু দেখাচ্ছি যে ইন্টারেস্টটা কিসের উপরে। আমি এগুলো কালকে করে দেখাবো, কোনটা কোনটা সিলেক্ট করবেন, কোনটা কোনটা কেমনি কি করবেন, এটা কালকে করে দেখাবো। এগুলো হচ্ছে ডিটেল টার্গেটিং বলে। তো ইন্টারেস্ট মানে বোঝায় যে আপনাকে ফেসবুক ট্র্যাক করবে যে আপনার কিসের উপর ইন্টারেস্ট। এখন এটা ফেসবুক কেমনে ট্র্যাক করবে? সেটা ট্র্যাক করবে হচ্ছে এই যে আপনার সার্চ, মেসেজ, কমেন্ট, লাইক। তারা আপনার এইগুলা দেখে থিঙ্ক করবে যে হ্যাঁ, এই ছেলেটার এটার উপর ইন্টারেস্ট, তো তাকে এটা দিয়ে যদি আমি এখানে ট্র্যাক করি তাহলে আমি তাকে পাবো। তো এখন ধরেন হচ্ছে আমার পোস্ট সম্পর্কে তো এখানে কিছু দেখতেছি না আপাতত। যদি না দেখি, আমরা যদি না দেখি, তো এখানে সার্চ করব মোবাইল ফোন। দেখছেন মোবাইল ফোনে ইন্টারেস্ট আসছে, দিলাম। এখানে আইফোন দিই, এখানে মোট 17 থেকে যে আইফোন ইন্টারেস্ট আসছে, আইফোন লাভার্স দিলাম। ঠিক আছে, হইলো ইন্টারেস্ট। জিনিসটা বুঝতে পারছেন ইন্টারেস্ট কি? ইন্টারেস্ট হচ্ছে আপনি যখন কোনো কিছুর উপর ইন্টারেস্ট থাকেন, এটা আপনাকে ফেসবুক ট্র্যাক করবে। সেই ক্ষেত্রে আপনি যদি মিলাইতে পারেন এইভাবে সুন্দর করে, তাইলে কিন্তু আপনার একটা রান হবে। বুঝতে পারছেন সবাই? ইন্টারেস্টটা কি সবাই বুঝতে পারছেন? সবাই জানাবেন, জানাবেন, কাইন্ডলি জানাবেন। বুঝতে পারছেন? আর এখন হচ্ছে আমরা আসতেছি বিহেভিয়ারের বিষয়। না বুঝলে বলবেন বুঝেন নাই, আবার বুঝাই দিব ক্লাসের মধ্যে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ জানানোর জন্য, মূল্যবান জন্য ধন্যবাদ। এখন আসবে হচ্ছে বিহেভিয়ারে। বিহেভিয়ার কি? আসেন একটা জিনিস দেখি। আমরা ইন্টারেস্টটা বুঝতে পারছি। বিহেভিয়ার হচ্ছে
ফেসবুক এখন ট্র্যাক করবে আগের বার কি ট্র্যাক করছিল, আপনার সার্চে, মেসেজে, কমেন্টে, লাইকে, তারা কিন্তু একটা অনুমান করছে, তারা কিন্তু আপনাকে সম্পূর্ণ ট্র্যাকিং করে নাই, তারা অনুমান করছে আপনার সার্চ দেখে, আপনার মেসেজ দেখে, আপনার কমেন্ট দেখে, আপনার লাইক দেখে, আপনার শেয়ার দেখে, আপনার আরো কিছু আদার অ্যাক্টিভিটিস আছে না, ফেসবুকে কত ধরনের অ্যাক্টিভিটিস আছে। যেমন আপনার ইভেন্টে, আপনি কোন ইভেন্ট অ্যাটেন্ড করছেন, এমন কিছু অ্যাক্টিভিটি, ঠিক আছে। তো আগের বার হয়েছে কি, তারা অনুমান করছে, এগুলো সব ট্র্যাক করে তারা অনুমান করছে যে হ্যাঁ এই ছেলেটার এটার প্রতি ইন্টারেস্ট আছে, ঠিক আছে, এই জিনিসটার প্রতি তার ইন্টারেস্ট আছে। তো বিহেভিয়ার কি, বিহেভিয়ার হচ্ছে তারা এখন দেখবে যে আপনার বিহেভিয়ারটা কি, ফেসবুকে আপনি কেমন বিহেভ করতেছেন, কেমন বিহেভিয়ার মানুষদেরকে আমরা কি করব, টার্গেট করব, এই জিনিসটা এখন আমরা দেখব। বিহেভিয়ার আসার পরে কেমন বিহেভিয়ার মানুষদের দেখবো, মোবাইল ডিভাইস ইউজার। তো এখানে কি মোবাইল, আমরা যারা কিনা ফেসবুক চালায় এরকম বিহেভিয়ারের মানুষদেরকে আমরা কি করব, টার্গেট করলাম। এই যে টার্গেট করলাম স্মার্টফোন, ট্যাবলেট, ফিচার ফোন, এগুলো টার্গেট করলাম, মোবাইল টার্গেট করলাম, ঠিক আছে। শুনতে পারতেছেন বাকিরা? আমার কি মাইকে কোনো ঝামেলা হচ্ছে, শুনতে পারতেছেন? কাইন্ডলি জানাবেন, বাকিরা জানাবেন শুনতে পারতেছেন কিনা, একটু জানাবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো এই যে আপনারা একটু আবার খেয়াল করেন ক্লাসের দিকে, দেখেন এগুলো আমরা ক্লিক দিলাম কেন, কারণ এগুলো কিন্তু রিলেটেড। আপনার বিহেভিয়ার, ফেসবুকে অ্যাক্সেস মোবাইল, অল মোবাইল ডিভাইসেস, আমাদের কিন্তু নাম কি, প্রোটেক গিয়ার, দ্যাট মিনস কি আমরা কিন্তু অনেক ধরনের প্রোডাক্টকে বিক্রি করব, ঠিক আছে, কিন্তু আমরা আপাতত মোবাইল ফোন দেবো, যেহেতু আমরা পোস্ট বুস্ট করতেছি সেই ক্ষেত্রে আমরা এগুলো দেবো। তো এইটা না দিলাম, যাই হোক। এটা মানে কি, তারা আমার বিহেভিয়ার দেখতেছে, তারা বিহেভিয়ার দেখতেছে যে আমি ফেসবুকের অ্যাক্সেস কই থেকে নিতেছে, কোন মোবাইল থেকে, অল মোবাইল ডিভাইসেস, ফেসবুকে অ্যাক্সেস ফিচার ফোন, স্মার্টফোন, এগুলো ট্র্যাক করলো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ডিজিটাল অ্যাক্টিভিটি, এখন তারা আমার দেখবে ডিজিটাল অ্যাক্টিভিটি কি, আমি কি, আমার বিহেভিয়ার কি ফেসবুকের মধ্যে। তারা কি দেখবে ফেসবুকে পেমেন্ট ইউজার নাকি, ফেসবুকে কি আমি পে করছি নাকি, মানে অ্যাডে কোনো অ্যাডে পে করছি নাকি, সেগুলো দেখবে। আপনি এগুলো কিন্তু খুবই ডিটেল ভাবে টার্গেটিং করতে হয়, এগুলো কিন্তু টার্গেটিং করতে বসতে হইলে আপনাকে কিন্তু অনেক থিঙ্কিং করতে হয়, বুঝতে পারছেন, টার্গেটিং এত ইজি না, টার্গেটিং এত ইজি না। এই টার্গেটিংটা আমি কালকে দেখাই দিব, একটা মিনিট ওয়েট করেন। এখন শোনা যাচ্ছে? হ্যালো? হ্যালো? শুনতে পাচ্ছেন? আচ্ছা, সাউন্ড আসতেছে না, দাঁড়ান একটা মিনিট। হ্যালো? আমাকে কি শোনা যাচ্ছে ঠিক মতো? এটা মুভি, আমার মাইকে তো ঠিক ছিল, হঠাৎ করে এখন প্রবলেম, সাউন্ডে কোনো প্রবলেম, শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? নয়েজ আসতেছে তাই না? এটা ঝামেলা। আচ্ছা ঠিক আছে, ঠিক হয় না, একটু ওয়েট করেন, দেখ একটা মিনিট। হ্যালো, হ্যালো। আচ্ছা সমস্যা নাই, এটা বুঝছেন, এটা হয়তো আমার মাইকের ঝামেলা কিনা বলতে পারতেছি না, কারণ একটু আগে আমি ক্লাস নিয়েছি, ঠিক আছে। একটু আগে আমি ক্লাস নিয়েছি, যেহেতু এটা আমি রেকর্ডিং হয়তো ঠিক হয়ে যাবে, বুঝছেন। এটা হয়তো আমার নেটের প্রবলেম, যাই হোক। এখনো সেম প্রবলেম তাই না? এখনো সেম প্রবলেম হলে আমার ক্লাসটা এখানে শেষ করি, যতটুকু করছি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিই, ঠিক আছে। এখন কি ঠিক আছে, একটু বলবেন, কাইন্ডলি জানাবেন, কাইন্ডলি আমাকে জানাবেন। আচ্ছা ঠিক আছে, প্লাগ আউট করে ইন করছি, আমার মেবি মাইকের প্রবলেম, যাই হোক। আমি এখন একটা কাজ করি, অ্যাসাইনমেন্টটা দিয়ে দিই আপনাদেরকে।
আপনারা কি এগুলো করতে পারবেন? এই অ্যাসাইনমেন্ট গুলো কি আপনারা করতে পারবেন নাকি আমাকে একটু জানাবেন? আপনারা কি শুনতে পারতেছেন নাকি এখনো সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ক্লাসটা আজকে স্কিপ করে যাই হোক।